এরকম করে হয়েছে। আমার বিশ্ব নবীর জন্ম হলো যেদিন মক্কায়, আমার বিশ্ব নবীর জন্ম হলো যেদিন মক্কায়, আলোকিত হলো সিংহাসন সিরিয়ায়। আমার বিশ্ব নবীর জন্ম হলো যেদিন মক্কায়, আলোকিত হলো সিংহাসন সিরিয়ায়। আর তাহার দাদু সংবাদ পেল, বাড়ির পানে দৌড়ে এলো। আর তাহার দাদু সংবাদ পেল, এ বাড়ির দিকে দৌড়ে এলো। এসে দেখে তাহার বাবা নাই রে বাবা। এই শব্দটার মানে বুঝতে পারছেন? তাহার দাদু সংবাদ পেল, বাড়ির পানে দৌড়ে এলো। এসে দেখে তাহার বাবা নাই রে বাবা। আর তাহার বাবা নাই রে বাবা, অন্তর দুঃখায়। শুনল বলেন, আর তাহার বাবা নাই রে বাবা, অন্তর দুঃখায়। আমার বিশ্ব নবীর জন্ম হলো যেদিন মক্কায়, আলোকিত হলো সিংহাসন, আলোকিত হলো সিংহাসন সিরিয়ায়। আমার বিশ্ব নবীর জন্ম হলো যেদিন মক্কায়। আর নিয়ে গেলেন মা হালিমা, সবাই তারে মারে টানা। আমার ভাই, আমার বন্ধুরা, একটা কথা আপনাদের বলতে চাই। আমার নবী, আল্লাহর নবী, দয়ার নবী, বাবা হারা ইয়াতীম বাচ্চা ছিলেন। আল্লাহর নবী, দয়ার হাবিব, আমাদের শেষ নবী, তিনি ছিলেন বাবা হারা ইয়াতীম সন্তান। মায়ের পেট থেকে দুনিয়াতে আসার পূর্বেই বাবাকে হারিয়ে দিয়েছে। তো আল্লাহর নবীর দাদু আব্দুল মুত্তালিব খবর পেল যে আমার পোতা হয়েছে। এই জন্য আব্দুল মুত্তালিব আনন্দে আনন্দিত হয়ে বাড়ির দিকে দৌড়ে এলো যে আমার পোতা হয়েছে। কিন্তু বাড়িতে এসে দেখে যে তার আব্দুল মুত্তালিবের ছেলে নাই, আর নবী মুহাম্মাদের বাবা নাই। এই জন্য বলে, এ তাহার দাদু সংবাদ পেল, এ বাড়ির দিকে দৌড়ে এলো। এসে দেখে তাহার বাবা নাই রে বাবা। ছেলেকে বাপ সময়টা বাবা বলে, বলে না? বাপ যদি ছেলেকে বেশি ভালোবাসে, বাপ যদি ছেলেকে বেশি ভালোবাসে, তবে বাপ তার ছেলেকে আব্বা বলে ডাক দেয়, তাই না? আপনারা যদি বিশ্বাস না করেন, তবে আমার ছেলেকে জিজ্ঞাসা করেন। আমার ছেলের বয়স এখন 11 বছর, আমি তাকে বাবু, আব্বা, বাজান বলে ডাক দিই। এটি একটি মুহাব্বত, এটা একটা ভালোবাসা। এই জন্য আব্দুল মুত্তালিব বাড়িতে এসে দেখেন যে তার ছেলে নাই এবং নবীর বাবা নেই। এই জন্য আমার কবি বলছেন, এ তাহার দাদু সংবাদ পেল, এ বাড়ির পানে দৌড়ে এলো। এ তাহার দাদু সংবাদ পেল, এ বাড়ির পানে দৌড়ে এলো। এসে দেখে তাহার বাবা নাই রে বাবা। আর তাহার বাবা নাই রে বাবা, অন্তর দুঃখায়। আমার বিশ্ব নবীর জন্ম হলো যেদিন মক্কায়, আলোকিত হলো সিংহাসন, আলোকিত হলো সিংহাসন সিরিয়ায়। আমার বিশ্ব নবীর জন্ম হলো
সেদিন মক্কায় এ নিয়ে গেলেন মা হালিমা, সবাই তারে মারে টানা। ভাই, আজ থেকে 1400 বছর পূর্বে বাচ্চা, ছোট বাচ্চাকে অন্য নারীর কাছ থেকে লালন পালন করে পাওয়া যেত, বুঝতে পারলেন? আজকে যেমন টাকার বিনিময় বক্তা পাওয়া যায়, টাকার বিনিময় জামা কাপড় ইত্যাদি পাওয়া যায়, তো আজ থেকে 1400 বছর পূর্বে নবীর জামানায় পয়সার বিনিময় বাচ্চা লালন পালন করে পাওয়া যেত। তো আব্দুল মুত্তালিব নবী মুহাম্মদকে কোলে নিয়ে মক্কার মাটিতে এলান করলো, কে আছো গো আমার মুহাম্মদকে লালন পালন করবে এবং আমার মুহাম্মদের দুধ মা হবে। এই বলে আব্দুল মুত্তালিব এলান করলো, কিন্তু আমার নবী মুহাম্মদকে কেউ নিতে রাজি হয় না। না, সাউন্ড মোটামুটি ঠিকই আছে, কিন্তু ওই যে ডিজে আওয়াজটা কাটবা হবে, বুঝা পারলে? মানে ডিজে আওয়াজটাতে আমাকে একটু শক্তি দিতে হচ্ছে, আর আমি ব্রেন স্ট্রোক রোগী, তো এটা ফাইয়াজ ভাই এবং সারা পশ্চিমবঙ্গের মানুষ জানে যে আমি 2022 সালে ব্রেন স্ট্রোক হয়ে আমার এক সাইড মানে দেখি ডাউন হয়ে গেছে এবং গলার আওয়াজটা অনেকটা ডাউন হয়ে গেছে। এখন কথা বলতে গেলে শরীরে বেগ লাগে এবং কষ্ট হয়, বাংলা কথা শেষ। সেহেতু আমার মায়েরা বোনেরা, আমি আগের মতো আপনাদের চিৎকার চেঁচামেচি করে আমার আগে যে সাইরে আলাম, যে মানে যে কি আপনার নাক পড়ছিল, এর গলার আওয়াজ কি পশ্চিমবঙ্গ তথা সারা ভারতবর্ষে যতগুলো বক্তা ছিল সব চাইতে আমার গলা উন্নত মানের আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছিলেন, কিন্তু আল্লাহ নিয়ে নিয়েছেন। আল্লাহ কোরআনে বলেন আমি দিতেও পারি নিতেও পারি, আমি মনিরুদ্দিনকে দিয়েছিলাম, নিয়ে নিয়েছি। আমি যে কথাটা বলতে চাইছিলাম, আল্লাহর নবীর দাদু আব্দুল মুত্তালিব নবী মুহাম্মদকে লালন পালন করার জন্য মক্কার মহিলাদের কাছে এলান করলো, কে আছো গো আমার মুহাম্মদকে লালন পালন করবে। এই বলে এলান করা হলো, কিন্তু নবী মুহাম্মদকে কেউ নিতে চায় না। কেন? এই জন্য নিতে চাই না যে নবী মুহাম্মদের বাবা না। যেমন আমি যখন ছোট থেকে বড় হলাম, তখন আমাদের বাড়িতে বা আমাদের পাড়া প্রতিবেশীতে অনেকে বলা বলি করতো যে এই ছেলেটা আস্তে আস্তে বড় হয়ে গেল, মোরা তো বাদিয়া মানুষ, ওরকে বাদিয়া ভাষায় কইছে যে মনিরুদ্দিন তো আস্তে আস্তে বড় হয়ে গেল, একে কে বেটি দিবে, একে কে বিয়া করবে, হ্যাঁ এর বিয়া শাদী হবে না, ইনকাম কামাই ঠামাই করতে পারবে না, এর লাইফটা বরবাদ। কিন্তু আল্লাহ সত্য, আল্লাহর কোরআন সত্য, আমার আল্লাহ যাহা বলেন তাহাও সত্য। আমার আল্লাহ রাব্বুল আলামিন তার পবিত্র কোরআনে বলেছেন ওয়া খালাকনাকুম আজওয়াজা, আমি আল্লাহ যাহা কিছু সৃষ্টি করেছি জোড়া জোড়া। আমার ভাইরা, এই বলে আমাকে অনেকেই হিয়ানত মনে করত, হিয়ানত মানে নিম্নমানের মনে করত, বুঝতে পারলেন? এবার আমাকে কতটা নিম্নমানের মনে করত যে আজ থেকে প্রায় 11 বছর আগে আমি আমাদের হরিশ্চন্দ্রপুর থানায় আমি একটা চিঠি নাম্বার নেওয়ার জন্য আমি থানাতে গিয়েছি। তখন আমাকে থানার মেজবাবু আমাকে ব্যঙ্গ করে বলছে যে তোর হাত নাই পা নাই, তোর আবার থানাতে কি দরকার পড়ে গেল, মানে আমাকে কোনো ভ্যালু দিয়ে কথা বলছে না।
যখন এইভাবে বলেছে, কিন্তু আমার মেজাজটা তখন আলাদা ছিল। আপনারা অনেকে আমাকে চিনেন বা জানেন। আমি ওই মুহূর্তে আমি থানার মেজো বাবুকে একটু উল্টো পাল্টো কথা বলে দিলাম যে আমার হাত নেই পা নেই, আমি প্রতিবন্ধী, তার জন্য আমার কোনো প্রয়োজন থানাতে করতে পারে না। এইভাবে যখন আমি তার সাথে প্রশ্ন উত্তর করলাম, আইসি সাহেব আমাকে চিনতেন। আইসি সাহেব এসে বলছেন যে আপনি এনাকে চিনেন না, আপনাকে এই লোকটা হচ্ছে, ইনি হচ্ছেন পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের একজন ভাইরাল প্রধান বক্তা, আপনি জানেন না। তারপরে ওই অফিসার তখন নিজেকে বললো যে কি ভাই আমার ভুল হয়েছে, আমি বুঝতে পারিনি। এই যে একটা হিয়ানো, আমরা কানা খোড়া ন্যাংরা লুলা বোবা গরিব এমন কোন মানুষকে দেখে আমরা মানে বলে কি এইসব না, খবরদার না। আমার মা বলতো ছোটবেলায় আমি যখন লেখাপড়া করতাম, তো আমি মাদ্রাসায় হেঁটে যেতে আমার খুব কষ্ট হতো। তা আমি কাঁদতাম আর যেতাম। মা তখন আমাকে মাথায় লেড়ে লেড়ে বলতো, কাঁদিস না, শোন, যাকে করে হেলা ফেলা সেই হয় মানিক কেলা। এই বলে মা আমাকে সবুর দিত, মা আমাকে ধৈর্য ধারণ করাতো। মা কি বলতো, যারে করে হেলা ফেলা সে হয় চিনি কেলা। এই বলে মা আমাকে আনন্দের কথা বলতো। তো ঠিক নবী মুহাম্মাদের বাবা নেই বলে আমার রাসূলকে মক্কার কোন মহিলা নিতে রাজি হলো না। শেষ পর্যন্ত একজন আল্লাহর দিনদার ইমানদার নেক বান্দি, নাম তার মা হালিমা। কি নাম ভাই? মা হালিমা। ওই হালিমা বলে দিল, ওগো আব্দুল মুত্তালিব, আমি নবী মুহাম্মাদের খিদমত করব, আমি তার দুধ মা হব। এই বলে মা হালিমা আল্লাহর নবীকে বুকে জড়িয়ে ধরলেন। দেখুন আল্লাহর কি কারিশমা। ভাই গো, কাউকে কোনোদিন হেও মনে করবেন না, কাউকে কোনোদিন ছোট মনে করবেন না, সেই একদিন বিশাল হতে পারে। এইবার নবী মুহাম্মদকে বুকে নিয়ে মা হালিমা বাড়িতে যাই। বাড়িতে যেয়ে দেখে যে উটের দুধ হতো 10 কিলো, ওই উটের দুধ হয়ে গেল 20 কিলো। সুবহানাল্লাহ বলেন। শুধু তাই নয়, যেই গাছে খেজুর ধরতো না সেই গাছে খেজুর ধরতে লাগলো। শুধু মা হালিমার বাড়ি নয় রে, সারা মক্কার মাটিতে আল্লাহর বরকত নাজিল হয়ে গেল। নারায়ে তাকবীর। এ নিয়ে গেলেন মা হালিমা, সবাই তারে মারে তানা। এ নিয়ে গেলেন মা হালিমা, সবাই তারে মারে তানা। বকরি উটের দুধে, বকরি উটের দুধে বরকত ছড়াই। নারায়ে তাকবীর। আমার বিশ্ব নবীর জন্ম হলো যেদিন মক্কায়, আলোকিত হলো সিঙ্গাম, আলোকিত হলো সিঙ্গাম, শোনো সিরিয়ায়। আমার বিশ্ব নবীর জন্ম হলো যেদিন মক্কায়। উত্তরিলেন মোদের নবী, এটাই হলো তিনার খুবই। উত্তরিলেন মোদের নবী, এটাই হলো তিনার খুবই। আর রাহমাতুল লিল আলামিন, আর রাহমাতুল লিল আলামিন
এটাই যে আমার নবীর পরিচয়। আমার বিশ্ব নবীর জন্ম হলো যেদিন মক্কায়। আলোকিত হলো সিংহাম, আলোকিত হলো সিংহাম শোনো সিরিয়ায়। আবার বিশ্ব নবীর জন্ম হলো যেদিন মক্কায়। সম্মানিত আজকের সভার সভাপতি মহাশয়, আমন্ত্রিত উলামায়ে ইকরামগণ, অত্র এলাকা থেকে ছুটে আসা ইসলাম দরদি ভাই ও বন্ধুরা, বয়োজ্যেষ্ঠ, বয়সপ্রাপ্ত বাপ এবং চাচারা, স্নেহের কচি কচি ছেলেরা, পর্দায় বসে থাকা মা ও ভগ্নীগণ, প্রশংসা ওই মহান আল্লাহ, যেই মহান রব্বুল আলামিনের অশেষ দয়া, যেই মহান আল্লাহ আমাকে মৃত্যুর কাছাকাছি পৌঁছে দিয়ে পুনরায় সুস্থ করে আপনাদের মাঝে উপস্থিত করে দিয়েছেন। তাই তার শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর তার প্রিয়তর রাসূল, তো জাহানের নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার সম্মানিত সুধী বৃন্দ ও আমার শিক্ষিত ভাই ও বন্ধুরা, শিক্ষিতা মা ও বোনেরা, আমি পবিত্র আল কোরআনের সূরা আল বাকারা থেকে ছোট্ট ছোট্ট দুটি আয়াত পাঠ করেছি। এই আয়াত দুটিকে সামনে রেখে আপনাদের কাছে কিছু আলোচনা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বলার এবং আপনাদের শোনার পরে আমল করার তৌফিক দান করেন বলি আল্লাহুম্মা আমিন। আমার ভাইরা, আমার বন্ধুরা, শুনে রাখেন, একটা কথা আপনাদের বলি। আজকে হরিশ্চন্দ্রপুর, মালদা তথা পশ্চিমবঙ্গ, সারা ভারতবর্ষের মুসলমানেরা, কারা? মুসলমানেরা আজকে আমরা বড় চিন্তায় চিন্তিত। কি নিয়ে? SIR নিয়ে। শুধু SIR নয়, NRC, SIR, এই নিয়ে বহু চিন্তায় চিন্তিত। শুধু চিন্তায় চিন্তিত নয়, বিশেষ করে আমাদের ভারতবর্ষের পশ্চিমবঙ্গে প্রায় 100-ও বেশি নর নারী আত্মহত্যা করেছে SIR এর কারণে বা টেনশনে, চিন্তায়। কি চিন্তা? যে আমি যদি সঠিক কাগজপত্র জমা দিতে না পারি, তবে আমাকে বাংলাদেশি বলে প্রমাণ করবে এবং আপনাকে বাংলাদেশ পাঠায় দিবে। আমার এত সুন্দর বউ, এত সুন্দর বাচ্চা, এত সুন্দর বাড়ি, এত সুন্দর গাড়ি, এই সমস্ত কিছু ছেড়ে দিয়ে আমাকে চলে যেতে হবে বাংলাদেশ। এই জীবন রাখার চাই, থাকার চাইতে না থাকাই ভালো, এই বলেই আমরা আত্মহত্যা করছি, তাই না? আমার মায়েরা, বোনেরা, ভাইয়েরা, বন্ধুরা, আমি মনের উদ্দিন বলছি, কোনো টেনশন করবেন না। এই ভারতে আমরা, এই ভারতকে স্বাধীন করেছে মুসলমানেরা। শুধু মুসলমানেরা এই ভারতকে স্বাধীন করে নাই, 1-2 করে হাজারো বছর ধরে মুসলমানেরা এই ভারতকে নেতৃত্ব দিয়েছে। সেহেতু আমরা এই ভারতে জন্মগ্রহণ করেছি, এই ভারতে আমরা মরব, এই ভারতে। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার আব্বা জানেরা, ভারতের যে কোনো জায়গা খনন করবেন, মুসলমানের হাড্ডি পাবেন, পাবেন না? কিন্তু যারা
যারা আমাদেরকে বাংলাদেশি প্রমাণ করার জন্য উঠে পড়ে লেগেছে, তাদের কিচ্ছু খুঁজে পাবেন না। কেন মরে গেল বঙ্গাই ভাষায় দিল, কোন দেশে চলে গেছে তার কোনো পাত্তা নেই। কিন্তু আমরা এই ভারতে জন্মগ্রহণ করেছি, এই ভারতে মরেছি, এই ভারতেই জান দিয়েছি, এই ভারতেই জীবন দিয়েছি। আমরা ভারতীয় মুসলমান, আমরা ভারতের মুসলমান, আমরা ভারতের মাটিতে বাস করি। টেনশন করার কোনো দরকার নেই, হতাশ হওয়ার কোনো প্রয়োজন নেই। আমি মনিরুদ্দিন আপনাদের চ্যালেঞ্জ করে বলে যাচ্ছি, খবরদার টেনশন করে আত্মহত্যা করবেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আত্মহত্যা মহাপাপ। আত্মহত্যা মহাপাপ, মহাপাপ, কাবিরা গুনাহ। কেউ যদি জান দিয়ে মরে যায়, আত্মহত্যা করে, ওর আত্মাটা আল্লাহর আরশে পৌঁছায় না। তোরা যদি মোর কথা বুঝবা নেই পারিস, আস্তে আস্তে চোট। কেউ শুনছে, ওকে শুনতে ডিস্টার্ব দিবেন না। আপনি শুনবেন না, আপনাকে ভালো লাগে না, আপনি ভাষা বুঝতে পারছেন না, আপনি আস্তে করে উঠে চুপ করে বেরিয়ে চলে যান। কিন্তু তোমারই পাশে কেউ বসে শুনছে, ওকে ডিস্টার্ব দিও না। এটি একটি মহাপাপ। আত্মহত্যা মহাপাপ। আমরা অনেকেই স্বামীর জ্বালা সহ্য না করতে পেরে বিষ খেয়ে মারা যায়, যাই না? আমরা অনেকে শ্বশুর শাশুড়ির যন্ত্রণা সহ্য না করতে পেরে এই জীবন রাখবো না বলে আমরা আত্মহত্যা করে দিই। শুনে রাখুন আমার মায়েরা, আমার বোনেরা, আমার ভাইয়েরা, যারা ফাঁসি দিয়ে মরেন, যারা বিষ খেয়ে মরেন, এদের আত্মা, এদের রুহু আল্লাহর আরশে আজিমে পৌঁছায় না। ওই কোথায় থাকে? কাছে কাছে, ডালে ডালে, এখানে ওখানে বেড়ায়। কতদিন পর্যন্ত? আত্মা আজরাইল, মালিকুল মউত, ওর আত্মাটা আল্লাহর কাছে পৌঁছায় না। ওই আত্মাটা আকাশে বাতাসে ঘুরে বেড়ায়। কতদিন পর্যন্ত? ওই কাল কিয়ামত পর্যন্ত তার আত্মা আল্লাহর আরশে পৌঁছায় না। সেহেতু আমি আপনাদের ছোট ভাই হিসাবে, আপনাদের সন্তান হিসাবে, আপনাদের ভাই হিসাবে আমি আপনাদের হাত ধরে বিনীত অনুরোধ করে যাব, খবরদার এই SIR নিয়ে বাংলাদেশে চলে যেতে হবে বলে এই টেনশন করে কেউ আত্মহত্যা করবেন না। আত্মহত্যা মহাপাপ। মানুষকে মানুষ মার্ডার করা মহাপাপ। মহাপাপ ভাষা হলো কাবিরা গুনাহ। কাবিরা গুনাহ মানে মহাপাপ। বাংলা উচ্চ বাংলায় বলা হয় মহাপাপ, আল্লাহ তার রাসূলের ভাষায় বলা হয় কাবিরা গুনাহ। বলছে পাস আর গাড়ি চাবি হারিয়ে গেছে। পাস আর গাড়ি চাবি হারিয়ে গেছে এই ছেলেটার। কি নাম? রাজ। রাজ গাড়ি বঙ্গুয়া। বঙ্গুয়া বঙ্গুয়া এই মরগা মন্ত্রী গ্রামে। আচ্ছা, আমরা মানে আমাদের হরিশ্চন্দ্রপুর থানায় দুটা বাংরোয়া আছে। একটা আছে তাল বাংরোয়া আর একটা আমরা মোরা বলি ভবানীপুর বাংরোয়া, যেটা আমাদের MLA তথা আমাদের মাইনরিটি মন্ত্রী তজিমুল হোসেন সাহেব, ওনার গ্রামের নাম হলো ভবানীপুর বাংরোয়া। ওই ভবানীপুর বাংরোয়ার রাজ বলে একটা ছেলে, তার মানি পার্স এবং বাইকের চাবি হারিয়ে গেছে। আমি মনিরুদ্দিন দোয়া করব, কেউ যদি পেয়ে থাকেন, আপনাদের কাছে বিনীত অনুরোধ, আমরা আল্লাহ তার রাসূলের দ্বীনের মাহফিলে এসেছি। এই মাহফিলে এসে আমরা ইমানদারি বজায় রেখে সেই মানি পার্স এবং বাইকের চাবিটা একটু স্টেজে পৌঁছে দেওয়ার চেষ্টা করবেন।
যদি কেউ পেয়ে থাকেন তাহলে। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আরে আমার পর্দা নাসিন মায়েরা, শুনে যাও রাতের বেলা আমি মনিরুদ্দিন বলি খালা, খবরদার টেনশন করে নিজের জীবন হত্যা করবেন না। হত্যা করা মহাপাপ। টেনশন করার দরকার নেই, হতাশ হওয়ার কোনো প্রয়োজন নেই। আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। সুবহানাল্লাহ বলেন। আপনারা আরবির বাংলা বুঝেন না, তার জন্য আপনারা সুবহানাল্লাহ বললেন না কেন? আপনি তো বুঝেন আমি কি বললাম। আপনি যদি বুঝতে পারেন, একজন বলছে বলে কাম হিয়ার, তখন ও চট করে চলে এসেছে। আসার পরে ও যে এসেছে কাম হিয়ার বলে, ও আমাকে বলছে তুমি যেমন আমাকে ইংরেজিতে ডাকলা, এবার ইংরেজিতে আমাকে পাঠিয়ে দাও। তো ও কিন্তু ওই টাকাটা জানে, পাঠাটা জানে না। ও আবার ওকে বলে এখানে তুই দাঁড়া, ওকে এখানে দাঁড় করে দিয়ে আবার ওই দিকে যে আবার ওখান থেকে বলছে কাম হিয়ার। তো জানা না জানার একটা ব্যাপার আছে। তো আল্লাহ কোরআনে বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তার সাথে সাথে বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন রে তুলসীহাটা হরিশ্চন্দ্রপুর বাজনাথপুরের সংখ্যালঘু ইমানদার মুসলমানেরা, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু, তোমরা চিন্তায় চিন্তিত হয়ো না, তোমরা ভয়ে ভীতু হয়ো না, তোমরা হতাশ হয়ে যেও না, তোমরা গমগীন হয়ে যেও না। তোমরা তোমাদের ঈমানটা মজবুত করো। মজবুত করো ইমান। ঈমানটা মজবুত করো। ঈমান শব্দের মানে কি? ভাই, আপনাদের কাছে জানা আছে ঈমান শব্দের মানে কি? বিশ্বাস। তোমরা আমার উপরে তাওয়াক্কাল, বিশ্বাস ভরসা করো। আমি আল্লাহ আবার ওয়াদা, আমার জমিনে আমি ঈমানদারের বিজয় করব। কার বিজয় করব? ঈমানদারের। বেঈমানের না, মদখোরের না, সুদখোরের না, বেনামাজির না, বেহায়ার না। আমি বিজয় করব কার? ঈমানদার। তোমরা যদি বিজয়ময় কল্যাণ হতে চাও তবে আমার উপরে তাওয়াক্কাল, বিশ্বাস করো। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতটি নাজিল করলেন। এই আয়াত নাজিল করার পরে এইবার আমার নবী, আল্লাহর নবী, দয়ার নবী, বিশ্বের নবী ওই মক্কার মাটিতে আবু জেহেলের নেতৃত্বে, মক্কার মাটিতে আবু জেহেলের নেতৃত্বে সেই দিন অন্যায়, অত্যাচার, অবিচার মক্কার মাটিতে চলছিল। সেই দিন মুসলমানেরা
গলা উঁচু করে কথা বলতে পারতো না। এই যে আমার মায়েরা বোনেরা, আমাদের পরবর্তী বক্তা তথা আজকের জালসার প্রধান বক্তা অলরেডি স্টেজে পৌঁছে গেছে। আমি আপনাদের কাছে আর বেশিক্ষণ থাকবো না, অল্প কয়েক মিনিট, তারপরে আমি বিদায় নিব ইনশাআল্লাহ। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, হরিশ্চন্দ্রপুর থানা এলাকার লোকেরা, আল্লাহ রব্বুল আলামিনের নবী কাছে যখন এই আয়াত নাজিল হয়ে গেল, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন, তোমরা চিন্তায় হতাশ হয় না, তোমরা গমগিন হয়ে যাও না, আমি আল্লাহ আমার ওয়াদা, আমার জমিনে আমি ইমানদারের বিজয় করব। এই আয়াত নাজিল হওয়ার কিছুদিন পরে আল্লাহর নবী, দয়ার নবী, বিশ্বের নবী মক্কার মাটিতে দাঁড়িয়ে বললেন, কে আসরে? আবু জেহেলের সেনাপতি, কমান্ডার আবু জেহেলের লোকেরা, ময়দানে বেরিয়ে এসো, ময়দানে বেরিয়ে এসো, আজকে এই মক্কার মাটিতে কালেমার পতাকা উঁচু করতে চাই। এই আওয়াজ আসার পরে আবু জেহেলের রাগে রাগান্বিত হয়ে গেল। রাগে রাগান্বিত হয়ে আবু জেহেল হুঙ্কার দিয়ে বলে, কে রে? কার এত বড় ক্ষমতা আমার নেতৃত্বে নবীর দিন প্রতিষ্ঠিত করতে চায়? যাও সেনাপতি, কমান্ডাররা যাও, মুহাম্মদকে আর মুহাম্মাদের সাহাবীদেরকে, তার লাইলস্কর, তার কমান্ডারকে মেরে পিঠে গুটিয়ে দাও। আমার ভাই, আজকে যেমন আজকে যেমন আমি এই কথাটা আমি ক্লিয়ার করে দিই। আজকে আমরা কত বড় টেনশনে পড়েছি জানেন? আমরা আগে দূরে দূরে শুনছিলাম যে জয় শ্রীরাম না বলার কারণে পিটিয়ে মেরে হত্যা করা হচ্ছে। আপনারা কোথায় যাবে? আর বেশি দূরে নয়, এই নরেন্দ্র মোদী আমাদের মালদা ডিস্ট্রিক্টে আসার কয়েকদিন পরে আমাদের হরিশ্চন্দ্রপুর গড়গড়ির হাটের পাশে চারজন যুবককে মুসলমান যুবককে জোর করে জয় শ্রীরাম না বলার কারণে তাকে বেধড়ক মারা হয়েছে। আজকে আমরা বড় চিন্তিত, কিন্তু চিন্তার কোনো দরকার নেই। আমার মায়ের, আমার বোনেরা, সেই দিন আল্লাহর নবী, দয়ার নবী, বিশ্বের নবী মক্কার মাটিতে ডাক দিলেন। আবু জেহেলের কমান্ডাররা সকলেই ময়দানে উপস্থিত হলো। একদিকে হলো 1 লাখ আর একদিকে হলো 3000। টোটাল কত হলো? একদিকে 3000 আর একদিকে 1 লাখ। কত হলো? 1,03,000। কিন্তু হাদিসের মধ্যে পাওয়া যায়, ইতিহাসের পাতায় পাওয়া যায় 1 লাখ আবু জেহেলের কমান্ডার, 1 লাখ কার? আবু জেহেলের, আর 3000 আল্লাহর নবী। এবার ময়দানে লড়াই চালু হয়ে গেল। ময়দানে লড়াই চলতে অল্প কিছুক্ষণের মধ্যে আবু জেহেলের সৈন্য কমান্ডাররা ময়দান ছেড়ে পালিয়ে গেল। একবার জোরে বলি, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এবার আমার নবী এবং নবীর সাহাবীরা কালেমার পতাকা উঁচু করে দিলেন। জোরে বলি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তবে ভাইজান, আমার বন্ধুরা, আমার নওজোয়ান তরুণ যুবকেরা, এটা কি সম্ভব 1 লাখের সাথে 3000 লড়াই করা? সম্ভব নয়। কিন্তু অসম্ভবকে সম্ভব করে দেয় সে কে?
আল্লাহ। অসম্ভবকে সম্ভব করতে পারে তার নাম আল্লাহ, সম্ভবকে অসম্ভব করতে পারে তার নাম আল্লাহ। আমার ভাইরা, ওই যে আল্লাহ বলেছেন তোমরা চিন্তা করিও না, আমার উপরে বিশ্বাস ভরসা রাখো, আমি আল্লাহ, আমার ওয়াদা, আমার জমিনে আমি ইমানদারের বিজয় করব। ঠিক আল্লাহ রাব্বুল আলামিন মক্কার মাটিতে মওতার প্রান্তে 3000 সংখ্যালঘু ইমানদারদের দিয়ে বিজয় করে দেখিয়ে দিল। একবার জোরে বলি সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তবে একটা কথা শুনে রাখেন আমার শিক্ষিতা মায়েরা, বোনেরা, আমার শিক্ষিত ভাই ও বন্ধুরা, একটু ছোট্ট করে শুনে রাখুন। আমি যদিও আগের মতো গলা, টোন, টান, সুর, সার দিয়ে কথা বলতে না পারি, এগুলো সব আল্লাহর লীলা খেলা। আল্লাহ দিয়েছিল বলার আওয়াজ। আপনারা দেখবেন 2022 সাল থেকে পিছনে আমার ভিডিওগুলো দেখবেন, আপনাদের কলিজা ঠান্ডা করে মাথাটাকে ফ্রেশ করে দিয়েছে, তাইনি? কিন্তু আল্লাহ দিয়েছিল মা, আল্লাহ নিয়ে নিয়েছে, করার কিছু নাই। আল্লাহ দিয়েছিল, আল্লাহ নিয়ে নিয়েছে। এবার শুনলেন, ওই যে সেই দিন মক্কার মাটিতে 3000 বিজয় করেছিল, তারা আমার মতো আপনার মতো বেঈমান না, তারা আপনার মতো আমার মতো মুনাফিক না, তারা ছিল বড় ইমানদার। তারা কি ছিল? বড় ইমানদার। তাদের ইমানের বড় জোশ ছিল। তারা জান্নাতের লোভে পড়ে, নবীর মহব্বতে পড়ে, জান্নাতের লোভে পড়ে, নবীর ভালোবাসায় পড়ে তারা নিজের জীবনকে কোনো মূল্য দেয় নাই। আমি একটা আপনাদেরকে হাদিস শোনাচ্ছি, শোনার পরে আমি শেষ করে দেব, বক্তা যেহেতু চলে এসেছে। তো শোনেন, এই যে ছেলেটা, এই ছেলেটা নওজোয়ান তরুণ যুবক, এই ছেলেটা ধরেন বিয়ে করে নিয়ে আসলো, বিয়ে করে নতুন বউ নিয়ে বাড়ি আসলো। হ্যাঁ, ধরে আমি আপনাদেরকে এক্সাম্পল দিচ্ছি, মনে কিছু নেবেন না। এটা আপনাদের মাদ্রাসার ছাত্র, এইবার পাগড়ি পেলবে। আচ্ছা, আলহামদুলিল্লাহ। তোমার নাম কি বাবু? সাজ্জাদ। ধরেন ছেলেটা, এই ছেলেটা ধরেন আমার ছেলে, ছেলের আমি বিয়ে দিয়ে নিয়ে আসলাম, বউ নিয়ে বাড়ি এলো, বউ নিয়ে বাড়ি এলো। সন্ধ্যা লাগলেই হবে তার সোহাগ রাত, সন্ধ্যা লাগলেই হবে তার মজা পাবো রে। হ্যাঁ, এই কথাটা না বুঝে আগে বুঝবো, তারপরে তো হাসবো, আর না বুঝে হাসছি। এবার শুনেলেন, সন্ধ্যায় লাগলে তার হবে সোহাগ রাত, সন্ধ্যা লাগলেই হবে তার বাসর রাত। কিন্তু ভাইজান, এইবার বাবা তাকে বলছে, বাবা বলছে, সাজ্জাদ রে, আমি তোর আব্বা, তোর স্কুল মাস্টার তোকে দিল্লি থেকে ফোন করেছিল, ওরে সাজ্জাদ তুই তাড়াতাড়ি বাড়ি থেকে বেরিয়ে যা। নতুন বউ রেখে সাজ্জাদ বাইরে যাবে? ও কি বলবে? বলে মোকে বিষ খায়া মারি দে, মুই বিষ খায়া মরবা পারবো, কিন্তু মুই বউ রেখে যাবা পারব না। আমি নিজের জীবন দিতে পারি, কিন্তু বউ রেখে যেতে পারি না। কিন্তু এমনই একজন নওজোয়ান তরুণ যুবক, ওই যে সেই দিন 3000, সেই যুবকের নাম ছিল আব্দুল্লাহ। কি নাম ছিল? ওই আব্দুল্লাহ বিন রাওয়াহা নতুন বিয়ে করে বউ নিয়ে বাড়ি এসেছে। আমার ভাইরা, আমার বোনেরা, আমার মায়েরা, শুনলেন কি মোহব্বতের কথা, কি জান্নাতি কথা। ওই আব্দুল্লাহ বিন রাওয়াহা নতুন বিয়ে করে বউ নিয়ে বাড়ি এসেছে।
সন্ধ্যা লাগলেই হবে তার সোহাগ রাত, সন্ধ্যা লাগলেই হবে তার বাসর রাত, সন্ধ্যা লাগলেই হবে তার ফুল সজ্জার রাত। যেই রাত্রিটা আব্দুল্লাহর কোনোদিন আসেনি, আর ওই রাত্রিটা আর কোনোদিন আসবে না। মানুষের জীবনে একটা রাত আছে। এই কি হলো গে? এর স্পিকারটা ফের কত জোরছে হো, এত বড় বড় ডিজে বক্স লাগা আছে, তারপরে ডিজে বক্সের আওয়াজ থামাই দেয়, এর আওয়াজটাই মোর লগে না আসছে। এর স্পিকারের ভলিউমটা কমা যাবে, কে কমাইতে পারবো? আল্লাহু আকবার। আমার মায়ের, আমার বোনেরা, তোমাদের গলার আওয়াজ যেন বাইরে না যায়, এটা আমার রাসূল বলেছেন। এইবার আব্দুল্লাহ বিন রাওয়াহা নতুন বউ নিয়ে বাড়ি এসেছে। সন্ধ্যা লাগলেই হবে তার সোহাগ রাত, সন্ধ্যা লাগলেই হবে তার ফুল সজ্জার রাত। এইবার আব্দুল্লাহ বিন রাওয়াহা বাড়ি নিয়ে বউ নিয়ে বাড়ি নিয়ে এসেছে। আব্দুল্লাহ তার বিবিরে দেখে নাই, বিবি তার স্বামীকে দেখে নাই, একজন অন্যজনের সঙ্গে দেখা হয় নাই। এখন তো আমরা বিয়ে করলে আমরা বিয়ের আগে বইয়ের সাথে দেখা হয়ে যায়, হয় না? কিন্তু আজ থেকে 30-40 বছর আগে বেটা তার বাপের উপরে ডিপেন্ড করত, বেটা তার বড় চাচার উপরে ডিপেন্ড করত, বেটা তার বড় ভাইয়ের উপরে ডিপেন্ড করত। আমার ভাই যেটা করবে সেটাই, আমার দেখতে যাওয়ার দরকার নাই। কিন্তু এখন বর্তমান জামানায় আগে দেখা হচ্ছে, সাক্ষাৎ হচ্ছে, মোবাইল নাম্বার লেনদেন হচ্ছে, কথা ঠিক কিনা বলেন? তারপরে মেয়ের বাপ ছেলের বাবাকে জানাচ্ছে যে মোর বেটির সঙ্গে তোর বেটা ঘুষুর মুসুর করিছে, এমনি করে কতদিন কাটাবো, বিয়াটা দিয়ে দে, হয় না? কিন্তু আমার মায়ের, আমি আপনাদের কোনো বানানো কেসা, মন মাজানো কোনো বক্তব্য কথা বলছি না। আল্লাহর রাসূলের হাদিস, নবীর জামানায় এই ঘটনা ঘটেছে। শুনেলেন? মারাত্মক ঘটনা। এই ঘটনা বলার কারণে বাংলাদেশের 2 জন হিন্দু মুসলমান হয়ে গেছে বলি আলহামদুলিল্লাহ। কেন? মারাত্মক ঘটনা যদি খেয়াল করে শুনেন, আপনার মন, মাইন্ড, দিমাগ অন্য সচেতনার দিকে চলে যায়। মারাত্মক ঘটনাটি শুনেলেন। আব্দুল্লাহ বিন রাওয়াহা নতুন বউ নিয়ে বাড়ি এসেছে। এইবার আল্লাহর নবী, দয়ার নবী, বিশ্বের নবী এসে আব্দুল্লাহকে ডাক দিচ্ছে, আব্দুল্লাহ, আব্দুল্লাহ বাড়িতে আছো? আব্দুল্লাহ বলে, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আমি উপস্থিত আছি। বলেন কি? বলে, আব্দুল্লাহ রে, তুমি লেট করো না, তাড়াতাড়ি বেরিয়ে যাও। আমি নবী তোমাকে সেনাপতি কমান্ডারের দায়িত্ব দিয়েছি, তোমাকে এই মুহূর্তে যুদ্ধের ময়দানে বেরিয়ে যেতে হবে। মৌতার প্রান্তে লড়াই চলছে, মক্কার মাটিতে মৌতার প্রান্তে লড়াই চলছে, তোমাকে কমান্ডারের দায়িত্ব দেওয়া হয়েছে, তুমি এই মুহূর্তে বাড়িয়ে যাও। আমার নবী হলেন রাহমাতুল লিল আলামিন। আল্লাহ যদি একটু ইশারা করে আমার নবীকে বলতেন, নবী গো, আপনি জানেন কি জানেন না, আজকে আমার নতুন বিয়ে হয়েছে, আমি বউ নিয়ে বাড়ি এসেছি। আল্লাহর রাসূল, আপনি জানেন কি জানেন না? আমি জানি না। এই দরখাস্তটা যদি একটু আব্দুল্লাহ করত, আল্লাহর নবী দ্বিতীয়বার তাকে আর যুদ্ধের ময়দানের জন্য আপ্যায়ন করতেন না। কিন্তু আব্দুল্লাহর কি ইমানের পরীক্ষা, আব্দুল্লাহর স্ত্রীর কি ইমানের পরীক্ষা, এবার একটু শুনেলেন। আব্দুল্লাহ বিন রাওয়াহা, রাওয়াহার বেটা আব্দুল্লাহ, আল্লাহ
কথা শুনে সঙ্গে সঙ্গে মাথায় পাগড়ি বেঁধে হাতে ঢাল নিয়ে তরোয়াল নিয়ে লাব্বাইক ইয়া রব্বুল আলামিন বলে ময়দানে নেমে চলে যাচ্ছে। বিবির সাথে দেখাও করে নাই, বিবিকে না বলে বেরিয়ে যাচ্ছে। উল্টো পিঠ দিয়ে আব্দুল্লাহ যেতে আরম্ভ করেছে। এইবার আব্দুল্লাহর বিবি সাহেবা একজন সুন্দরী রমণী যুবতী সুন্দরী পিছন থেকে ডাক দিয়ে বলছে, ওগো আব্দুল্লাহ, বিদায় কালে শেষের বেলায় একটু দেখা করা যাবে না? আব্দুল্লাহ বলে, না রে বিবি না, আমি তোমার সাথে দেখা করতে পারি না। কেন? আমার নবীর ডাক এসেছে, আমি এক মুহূর্ত, এক মিনিট ও এক সময়ও আমি দিতে পারি না। ওগো স্বামী যান, আমি একটু তোমার সাথে দেখা করতে চাই। বিবি রে, আমি তোমার সাথে দেখা করতে পারি না। এবার আব্দুল্লাহর বিবি বলে, কেন গো স্বামী যান, কেন দেখা করা যাবে না? বলে, বিবি রে, আল্লাহর কসম করে বলি, সৃষ্টিকর্তার কসম করে বলি, আমি যদি তোমার সাথে দেখা করতে যাই, তোমার বাংলা কথা গলা বুঝবা পাচ্ছ না কেন? মোরা তো বাদিয়াছি আর তোরা বাঙাল ছে না, মোরগে বাদিয়া ভাষা আর তোরগে সুজাপুরি ভাষা। ওই জন্য আমি একটু আমার মনের মধ্যে ডিস্টার্ব হচ্ছে যে আমি হয়তো বলে যাচ্ছি, আপনাদের হয়তো শোনাই হচ্ছে, একটু লক্ষ্য করবেন, ঠিক বোঝা যাবে। এবার আব্দুল্লাহ উত্তর দিয়ে বলে, বিবি রে, আমি তোমার সাথে দেখা করতে যে তোমার সুন্দরী রমণী চেহারা খানা দেখে, তোমার টানা টানা চোখগুলো দেখে, তোমার মুচকি হাসি দেখে যদি আমি তোমার মহব্বতে পড়ে যাই, যদি আমি তোমার ভালোবাসায় পড়ে যাই, আমি তোমাকে ছেড়ে আর যেতে পারবো না। আল্লাহর নবী, দয়ার নবী, বিশ্বের নবী আমাকে যুদ্ধের ময়দানে খুঁজবে, আমাকে দেখতে পাবে না। আমার নবী না জানি কতই কষ্ট পাবে। না রে বিবি না, আমি নবীর মহব্বতে পড়ে জান্নাত পাওয়ার জন্য, নবীর ভালোবাসা টিকিয়ে রাখার জন্য, আমার এই সুন্দরী বিবি তো দূরের কথা, আমার নিজের জীবনটাও যদি হত্যা হয়ে যায়, আমি তবুও কোনো পারোয়া করি না। নারায়ে তাকবীর। আব্দুল্লাহর বিবি উত্তর দিয়ে বলে, ওগো আমার স্বামী জান, ওগো আব্দুল্লাহ, আল্লাহর কসম করে বলি, সৃষ্টিকর্তার কসম করে বলি, আমি তোমাকে কোনো প্রেম নিবেদন করব না, আমি তোমারে কোনো ভালোবাসা দেব না, আমি তোমার দিকে ভালোবাসার দৃষ্টিতে দেখব না। ওগো আব্দুল্লাহ, বিদায় কালের শেষের বেলায় একটু আমাকে দেখা দিয়ে যাও। বলে, না রে বিবি না, আমি তোমার সাথে দেখা করতে পারি না। আমার মায়েরা, সেই আব্দুল্লাহর বিবি সাহেবা একজন সুন্দরী রমণী, একদম যুবতী সুন্দরী, সোহাগ রাত্রে নিজের স্বামীকে জীবনের মতো বিদায় করে দিচ্ছে। কতদিনের মতো? আমার বিবি, আমার স্ত্রী আমাকে বিদায় দিয়েছে অতিরিক্ত রাত 1টা পর্যন্ত। যে মনিরুদ্দিন এখন গেল, যদি 12টায় স্টেজে দেয়, তবে 1 ঘন্টা থেকে 2 ঘন্টা বলবে, 2টা 3টে হতে হতে বাড়ি চলে আসবে। তবে আমার বিবি আমাকে বিদায় দিয়েছে রাত্রি 2টা থেকে 3টা পর্যন্ত।
কিন্তু আব্দুল্লাহর বিবি আব্দুল্লাহকে বিদায় দিচ্ছে সারা জীবনের মতো। কেন? যুদ্ধের ময়দানে গেলে ফিরে আসতেও পারে, নাও পারে। ওই জন্য বলছে, ওগো স্বামী জান, আমি তোমাকে একটু দেখা করতে চাই, যেন কাল কিয়ামতের দিন। কোন দিন? এবং কাল কিয়ামতের দিন হাসরের ময়দানে তোমাকে দেখে যেন চিনতে পারি, এটা আমার সোহাগ রাত্রের স্বামী, আমার আব্দুল্লাহ। স্বামী গো, একটু দেখা দিয়ে যাও। বলে, না রে বিবি, না, দেখা করতে পারি না। তবে তারা জান্নাতের লোভে পড়ে, নবীর মহব্বতে পড়ে, তারা আল্লাহর জমিনে তারা দিয়েছে ইতিহাস। তারা কি দিয়েছে ভাই? ইতিহাস। আর আমরা বর্তমান 2026 সালের যুবক যুবতীরা আমরা ধন সম্পদের লোভে পড়ে, কিসের লোভে পড়ে? ধন সম্পদের লোভে পড়ে, সুন্দরী নারীর প্রেমে পড়ে আমরা জাতিকে দিয়েছি কলঙ্ক। জাতিকে কি দিয়েছি? এই কথা বলতে লজ্জা পায় না ভয় পায়? তারা ওই যে 3000 বিজয় করেছিল, তারা জান্নাতের লোভে পড়ে, নবীর মহব্বতে পড়ে তারা জাতিকে দিয়েছে ইতিহাস। তারা কি দিয়েছে? ইতিহাস। আর আমরা ধন সম্পদের লোভে পড়ে, সুন্দরী রমণীর প্রেমে পড়ে আমরা জাতিকে দিয়েছি কলঙ্ক। জানেন, আজকে বড় লজ্জা লাগে, আমাদের মালদা, মুর্শিদাবাদ, চাঁচল, এমনি করে করে আসাম, বিহার, কিছু বেহায়া নারী বেরিয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন নারীগুলোকে? একটা একটা করে নাম বলতে গেলে খারাপ লাগে। বলবে, মনিরুদ্দিন ভাই, তুই কি সবাইকে চিনিস? হ্যাঁ, দেখতে পাচ্ছুন। এখন বাঙালের বেটি ছেলেগুলাকে দেখতে পাচ্ছি, এরাও বলছে মোর বাড়ি অমুক জায়গা, ওই ফেসবুকে বেরিয়েছি, মোকে লাইক করব, ফলো করব, মোকে একটু আগে বাড়াই দিব। এরকম করে বর্তমান একজন মেয়ে। আর আমি মনিরুদ্দিন, আপনারা আমার চাইতে বেশি অবগত আছেন, যেহেতু আমরা অ্যান্ড্রয়েড মোবাইল ছাড়া কেউ থাকি না। আজকে ফেসবুকে যতগুলো বেহায়া নারী ফেসবুকে ভিডিও দিচ্ছে, কন্টেন্ট ভিডিও বানাচ্ছে, সমস্ত মেয়েগুলি হচ্ছে মুসলমান। বলি আস্তাগফিরুল্লাহ, আরো জোরে বলি আস্তাগফিরুল্লাহ। সবাই মুসলমান। ফুলমণি মুসলমান, সুফিয়া বেগম মুসলমান, আফিয়া বেগম মুসলমান, এমনি করে করে সুক্তারা বেগম মুসলমান, এমনি করে করে আসাম, বেঙ্গল, বিহার নিয়ে 3500 বেহায়া মহিলা বেরিয়েছে এই যুবককে নষ্ট করার জন্য। ওই ঘরের মধ্যে কাপড়াটা বদলাচ্ছে, এটাও ভিডিও করে ছাড়ে দিচ্ছে। ছাড়ে নাও, এটাও ভিডিও করে ছাড়ে দিচ্ছে। হ্যাঁ, স্বামীর সাথে একটু ঠেলাঠেলি করছে, একটু হাসি মজা করছে, এটাও কন্টেন্ট ভিডিও বানিয়ে ছেড়ে দিচ্ছে। ওর ভাতারটাকে ওর মাইয়াটা লাথি মারে, একটা লাথি মারে, এটাও ভিডিও বানিয়ে ছাড়ে দিচ্ছে। বলছে, মুলবি সাহেব, তবে তুইও তো ভালো মানুষ নিচ্ছে, এরা এরকম বেহায়া করে ভিডিও করছে, তুইও বসে বসে দেখেছিস, তবে তোরও নজর ভালো না নাকি? মুই দেখি না, বিশ্বাস কর। কিন্তু মোর যে বন্ধুগুলা আছে না, হ্যাঁ, মোর বন্ধুগুলা বলছে, মুলবি সাহেব, আল্লাহ তোমাকে বলার শক্তি দিয়েছে, একবার যদি তুমি ফেসবুকে ঢুকে যাও, তোমার রোজা ভঙ্গ হয়ে যাবে।
ইমান দুর্বল হয়ে যাবে। কেন হে কেন 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 বলে দেখবে, একজন মহিলা একটা ভিডিও আমাকে একজন দেখালো, ওরে সুবহানাল্লাহ, মানে এমন সাদা সুতা জামা পরে অর্ধ উলঙ্গ হয়ে ওই মাজাটা পূজা করে একটা ফটো তুলে ছেড়ে দিয়েছে। কোন গ্রামের মেয়ে তুমি, কেমন তোমার বাপ? কোন গ্রামের মেয়ে তুমি, কেমন তোমার বাপ? ফেসবুকেতে ভিডিও ছেড়ে এত করো পাপ। আমার মায়েরা, আমার বোনেরা, আমরা সামান্য টাকার লোভে পড়ে, কত টাকা? 3 কোটি, 4 কোটি, 10 কোটি, তো কত? সামান্য সামান্য টাকার লোভে পড়ে আজকে আমরা ইমান বিক্রি করে দিয়েছি। কেন মার খাবা না? কেন মার খাবে না? ভাইয়ের আমার, বন্ধুরা আমার, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর জমিনে যখন বেশি অন্যায় অবিচার অত্যাচার হবে, তখন আল্লাহর আযাব আল্লাহর জমিনে নেমে আসবে। আজকে আমরা আপনাদেরকে একটা অনুরোধ করে আমি বিদায় নিচ্ছি মা, আমি একটা অনুরোধ করে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি ভাই। আমরা যারা নারীর, আমরা যারা বোনের ভাই হয়েছি, আমরা যারা স্বামীর স্ত্রীর স্বামী হয়েছি, আমরা যারা মেয়ের বাবা হয়েছি, আমি আপনাদের হাত জোড় করে যাব। আমি 2টা হাত দিয়ে আপনাদের হাত পায়ে ধরে ছুঁয়ে বলতাম, কিন্তু এই হাতটা আমার আল্লাহ আমার অচল করে দিয়েছে। তাই মা, বোনেরা, ভাইয়েরা, আপনাদের হাতে পায়ে ধরে বলে যাচ্ছি, নাম্বার 1 যারা স্ত্রীর স্বামী হয়েছ, নাম্বার 2 যারা মেয়ের বাবা হয়েছ, যারা মেয়ের ভাই হয়েছ, আপনাদের দায়িত্ব এই নারীগুলির উপরে নজরদারি রাখা। এটা আপনাদের দায়িত্ব। আপনি এই দায়িত্ব যদি বহন না করেন, তবে আমি মনিরউদ্দিন বলি না, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন নারী 4 জন পুরুষকে জাহান্নামে নিয়ে যেতে পারে। পারে নয়, পারে কথাটা একটু ডুপ্লিকেট হয়ে যাচ্ছে, পারবে। একজন নারী 4 জন পুরুষকে জাহান্নামে নিয়ে যেতে পারবে। সেহেতু নাম্বার 1 বড় ভাই, নাম্বার 2 বাবা, নাম্বার 3 স্বামী, নাম্বার 4 বড় ছেলে। এই 4টা নাম বললাম, একটু সচেতন হয়ে যান। আপনার মেয়েটা হরিশ্চন্দ্রপুর যাব বলে কোথায় গেল, আপনাকে নজরদারি রাখতে হবে। হরিশ্চন্দ্রপুর যাব বলে বাড়ি থেকে বেরিয়ে গেল, কেমন ভাবে গেল, কিভাবে গেল? কলেজে যাব বলে বেরিয়ে গেল, কলেজের ক্লাসরুমে আছে না পার্কে আড্ডা মারছে? এই দায়িত্বটা আপনার রয়েছে। না তো আপনার মেয়ে যদি হয় জাহান্নামী, আপনাকে যেতে হবে জাহান্নামে। এটা আমার কথা না, এটা আমার রাসূলের কথা। যাইবা হোক, আমি আপনাদের কাছে আর কথা বলতে চাই না। আমার ফাইয়াজ ভাইয়ের কাছে আমার বিনীত অনুরোধ যে আগামী কালকে আমার মাদ্রাসায়, আপনারা জানেন আমার একটা ব্যক্তিগত মাদ্রাসা আছে গড়গড়ি হাটের পূর্ব দিকে। গড়গড়ি হাটের পূর্ব দিকে আমার একটা অনাথ আশ্রম এতিমখানা মাদ্রাসা আছে। সেই মাদ্রাসায় কালকে মানে দাস্তার বন্দি অনুষ্ঠান আছে। আজকে যেমন আপনারা কয়টা ছেলেকে পুঁটি দিল? 5টা। তোরা দিলু 5টা, মুই দিলু 4টা। কালকে 4টা বাচ্চাকে মোর মাদ্রাসা থেকে পকড়ি দেওয়া হবে। দস্তার বান্দি প্রোগ্রাম ছে, সেহেতু আমি বেশি লং টাইম কথা বলবো না। কেন